ছয় দফা দাবির ভিত্তিতে আজ তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়া আরডি ব্লকের ভিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দেওয়ার পূর্বে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অফিস প্রাঙ্গণে হয় জমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, হেমন্ত জামাতিয়া। জমায়েত থেকে হিমান রায়ের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল তেলিয়ামুড়ার ভিডিওর নিকট 5 দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন। দাবিগুলির মধ্যে অন্যতম হল রেগার শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি, বিদ্যুতের তাল বাহানা বন্ধ করা, গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের সুব্যবস্থা করা এবং বন্য হাতির আক্রমণ থেকে কৃষি এবং জনজীবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এবং নিহত পরিবারগুলিকে সরকারি সাহায্য প্রদান করা। রেখা শ্রম দিবস বৃদ্ধি করা, মজুরি বৃদ্ধি করা এবং সময় মতো শ্রমিকদের যারা কাজ করে তাদেরকে মজুরি প্রদান করা। এটা নিয়মিত হচ্ছে না, রাজ্য সরকার নজর দিচ্ছেন না, তার জন্য আমাদের দাবি। পঞ্চায়েত এলাকার যে রাস্তাঘাটগুলি আছে, রাস্তাঘাটগুলি ভেঙে গেছে এবং খুব খারাপ অবস্থায় আছে। আগের যে রাস্তাঘাটগুলি ছিল যেগুলি দিয়ে গাড়ি ঢুকতে পারে সেখানে গাড়ি যাচ্ছে না। কৃষকরা ফসল নিয়ে উৎপন্ন পণ্য নিয়ে বাজারজাত করতে পারছেন না। তার জন্য আমরা দাবি করেছি এই রাস্তাঘাটগুলি মেরামত করতে হবে। বিভিন্ন এলাকায় পানীয় জলের প্রচণ্ড সংকট, প্রচণ্ড খরা। এই দাহের মধ্যে মানুষ পানীয় জল পাচ্ছেন না। আমরা যেটা দেখলাম, এই যে অটল জলধারা মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে পাইপের ব্যবস্থা করা হয়েছে, তাতে দেখা গেছে পাইপগুলি দিয়ে জল আসছে না এবং যে চোর্সগুলি ছিল আগে, এই চোর্সগুলিও নষ্ট হয়ে আছে। এগুলিকে অতি সত্বর সংস্কার করে পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। বিদ্যুৎ দেখা যাচ্ছে একটু ব্লক হেডকোয়ার্টার থেকে একটু দূরবর্তী স্থানে গেলে যদি বিদ্যুৎ চলে যায়, এটা পরের দিন 10টা পর্যন্ত আর বিদ্যুৎ আসছে। তো এই ক্ষেত্রে যাতে গ্রাহকরা বিদ্যুৎ পান এবং যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে আছে, এগুলি মেরামত করে বিদ্যুতের ব্যবস্থা যাতে সঠিকভাবে 24 ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ, তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। কৃষি এটা বৃহত্তর উৎপাদন ক্ষেত্র এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। কৃষকরা তার কৃষি ফসল উৎপাদন করার জন্য